হযরতে তালহা, যে তালহাকে আল্লাহ পাক জীবন দশাতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলুন 10 জন সাহাবীর মধ্যে আল্লাহ পাক হযরত তালহাকে আমার আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমার নবীর দিকে যখন তীর ছুটে আসে, হযরত তালহা রাসূলুল্লাহর জন্য গাইড হয়ে সামনে দাঁড়িয়ে যায়। সামনের দিকে যখন তীর ছুটে আসে, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ডান দিকে দিয়ে যখন তীর আসে, রাসূলুল্লাহ ডান দিকে দাঁড়িয়ে যায়, যাতে করে আমার নবীর দয়ার নবীর নূরের চেহারায় যেন তীরটা না প্রবেশ করে, রাসূলুল্লাহ যেন কসমে আঘাত না করে। হযরত তালহা আমার নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন, তবে তিনি জীবন্ত শহীদ আমার নবী বলেছিলেন। হযরত তালহাকে আমার আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন। ও ভাইজানের, একটা নয়, দুটো নয়, কম বেশি 69 থেকে 70টা তীর হযরত তালহার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। তথাপিও হায়াত থাকতে কারণ মউত আমার আল্লাহ দেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন যে আমি হায়াতের মালিক, মউতের মালিক। হযরত তালহা নবীকে এতটাই প্যার করেছিলেন, রাসূলুল্লাহর জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে এমন করে ঢাল হিসাবে নিজের শরীরটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা ভালোবাসা। আমরা এমনি এমনি নবীর উম্মত বলে কি বাবা কাজ হবে? কাজ করব না নবীর উম্মত, মুসলমান বলে দাবি করব, অথচ কাজ থাকবে মুনাফিকি। নবীর বিরুদ্ধে চলবো, নবীর আদর্শ মানবো না, কোরআনকে মানবো না। এ মুসলমানকে আমার আল্লাহ পরিপূর্ণ কবুল করবে না। আর যদিও কবুল করেন, আল্লাহর দয়া ছাড়া বাঁচার রাস্তা নেই, ঠিক না? ও ভাইয়েরা, আমার নবী দয়াল নবীর ওই সমস্ত সাহাবীদের কথাগুলো নিয়ে আবু সুফিয়ান যখন বলতে লাগলো, আবু সুফিয়ান তো জ্ঞানী মানুষ ছিল। আবু সুফিয়ান চিন্তা করতে লাগে, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি। তবে আবু সুফিয়ান এবার মনটা ভেঙে গেল। কি বাবা, মনটা ভেঙে গেছে যে এরা যেভাবে যেভাবে বলছে, এ তো রেহাই নেই, আমাকে ধরলে তো ছাড়বে না। কারণ আবু সুফিয়ান যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু সুফিয়ান দাঁড়িয়েছিল। বুঝতে পেরেছেন? ও আমার ভাইজানেরা, আবু সুফিয়ান ওই রাতের বেলা আবু সুফিয়ান খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই চিন্তা করতে করতে ফজরের সময় হয়ে গেল। আবু সুফিয়ান প্রায় শবে সাদেকের সময় হয়ে গিয়েছে। আবু সুফিয়ান আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে এবং চতুর্দিকে এমন করে আবু সুফিয়ান ছুটে ছুটে আওয়াজ দিয়ে বলেছিল, এ মক্কার মানুষেরা, আমি যতটা পেরেছি আমি মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আজ আমি হাল ছেড়ে দিলাম। এখন নেতা যদি হাল ছেড়ে দেয়, তাহলে প্রজাদের অবস্থা কি হবে? আবু সুফিয়ান নিজেই ঘোষণা করে দিলেন যে আমি আমার রাস্তা দেখছি, তোমরা তোমাদের রাস্তা দেখো। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ওই সময় আবু সুফিয়ান পালিয়ে চলে যায়। মক্কার মানুষেরা পালিয়ে যেতে লাগে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী আমার যখন বাবা সন্ধ্যা অন্ধকার দূরে সরে গেল, আল্লাহ পাক প্রায় দিনের আলো আল্লাহ দান করবে আমার নবী। ওই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছে, আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যেন একটা রাস্তা দিয়ে যাবে না। আল্লাহ পাকের ঘর কাবা, এই কাবার সামনে আমরা সকলে হাজির হয়ে যাব। তবে মক্কার
অনেক পথ আছে, সমস্ত পথ দিয়ে তোমরা ভাগ করে যে যার মতো সব একসাথে কাবার সামনে দাঁড়িয়ে যাবে। তবে ও ভাইজানেরা, আমার নবী বলেছিলেন, শোনো আমার সাহাবীরা, রাসূলুল্লাহ বলছি, তোমরা যারা মক্কাবাসী, যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছিলে, খবরদার তোমরা যেন তোমাদের ঘরকে দখল করার চেষ্টা করবে না। তোমরা যেন কখনোই তোমরা এইভাবে জানে গিয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের ঘরে তারা বসবাস করে, তাদের বিবি বাচ্চা রয়েছে। খবরদার তোমাদের হাতের দ্বারাই, জবানের দ্বারাই, তোমাদের আখলাক ব্যবহারের দ্বারাই যেন মক্কাবাসীরা কোনো কষ্ট না পায়। জোরে বলুন। আমার নবী কি যুদ্ধ করতে গেছে? জোরে বলেন না উযুবিল্লাহ। না না, আমার নবী কি সুন্দর কথা বললেন, হাতের দ্বারাই, জবানের দ্বারাই তোমাদের ব্যবহারে কোন রকম যেন মক্কার মানুষেরা কষ্ট না পায়। তোমাদের অর্থ সম্পদ তারা ভোগ বিলাস করছে, এটাও যেন তোমরা নিতে যাবে না, কেননা তোমরা আল্লাহকে ভয় করো। ঠিক কিনা বলেন? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ঠিক তদরূপ আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর নির্দেশে যে যার মতো মক্কা জমিনে প্রবেশ করলেন। যে যার মতো বাবা প্রত্যেকেই বাবা প্রবেশ করে আল্লাহ পাকের খানায় কাবার সামনে সবাই জমায়েত হয়ে গেলেন। ও আমার ভাইরা, মক্কার মানুষেরা পালিয়ে চলে যায়। আল্লাহ নবী, নূর নবী আমার বলেছিলেন, কাবার সামনে দাঁড়িয়ে নবী আমার বলেছিলেন, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমার মাতৃভূমি হলো এই মক্কার জমিন। আমি নবী এসেছি, আমি নবী এসেছি তোমাদের বদলা নেওয়ার জন্য আসিনি। তোমরা যে যার মতো তোমাদের ঘরে তোমরা থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের মাল মাতা, তোমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। তবে আমি রাসূলুল্লাহ আবারও জানিয়ে দিলাম, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলেন অদ্বিতীয়, আমার আল্লাহ হলেন হাইয়ুন, চিরঞ্জীবী, আছেন এবং থাকবেন। তাই আল্লাহ পাক আমাকে আনা খাতামান নবীয়্যিন করে পাঠিয়েছেন। আমি আগেও প্রচার করেছি, আজ প্রচার করছি, আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। তাই আমি তোমাদের কাছে আল্লাহ পাকের সেই হেদায়াতের পানিটা আবার পৌঁছে দিলাম। যদি তোমরা আমাকে নবী বলে মানতে চাও, যদি বিশ্বাস করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তো আমি ক্ষমা করে দিয়েছি, আমি বদলা নেওয়ার জন্য আসি নাই। আমি নবী তোমাদের ভালাইয়ের জন্য এসেছি, আমি রাসূলুল্লাহ তোমাদের বদলা নেওয়ার জন্য আসি নাই। এবং আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলো। তথাপিও মানুষের একটা ভয় থাকে, অন্যায় করলে ভয় থাকে না? ভয় থাকে। কিন্তু অনেকে চলে আসলেন, দেখলেন, যাই আমরা দেখি দয়ার নবী কেমন। তারা তো জানতেন আমার নবী কারোর কোনোদিন ফাঁকি দেয়নি, আমানতকে খেয়ানত করেননি। আমার আপনার নবী কোনোদিন মিথ্যা বলেননি, তিনি হলেন সত্যবাদী। সবটাই তারা জানতেন, কিন্তু মানেনি কেন? দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে, আর ওই জালিমদের ভক্ত হয়ে গেছে। বুঝতে পারলেন? আবু জাহিল, আবুল লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরাদের ভক্ত হয়ে গেছে, যেদের কাছে থাকলে আমরা অনেক কিছু পাবো। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, বোঝার চেষ্টা করবেন। আমার নবীর কাছে ওরাই বিশ্বাস নিয়ে যখন আসতে লাগলেন, আল্লাহ নবী, দয়ার নবী বলেছিলেন, এ মক্কার মানুষেরা, আমি সব আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। ওই সময় বাবা মক্কার মানুষেরা ছুটে ছুটে এসে আল্লাহ পাকের কাবার সামনে নবীর কাছে এসে আল্লাহ নবীর কাছে এসে জর্জর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা
আমরা চিনতে এতদিন পারিনি, আমাদের চিনতে দেরি হয়ে গেছে। হুজুর বিশাল আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর করেছেন, আপনার ভিতরে এত ধৈর্য, আপনার ভিতরে এত সবর। হুজুর আমরা দুনিয়ার মহব্বতে ডুবে গিয়ে তাই আপনার বিরুদ্ধে আমরা চলে আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনার সাহাবীদের কত কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী দয়ার নবীকে তারা বলেছিলেন, হুজুর আমরা অন্ধকারের মধ্যে থাকতে চাই না, আল্লাহ কি আমাদের অপরাধগুলো মাফ করে দিবেন। আমার নবী বলেছিলেন, ও আমার ও মক্কাবাসীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাকারী। তোমরা যদি আল্লাহর কাছে তোমরা তওবা করে অনুতপ্ত হয়ে যদি ফিরে আসো, আমার আল্লাহ তওবাকারীকে ফিরিয়ে দেয় না, দেয় না। জোরে বলো, যারা আল্লাহর কাছে তওবা করে, অপরাধকে স্বীকার করে, আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, নবী বলেন আমার আল্লাহ তাদের প্রতি সব থেকে বেশি খুশি হয়ে যায়। আপনি যদি যারা ঈমানওয়ালা পরিপূর্ণ মুমিন, তারা দৈনন্দিন শুধু তওবা ইস্তেগফার, আমার নবী দৈনিক আমার নবী 100 বারের অধিক ইস্তেগফার করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহ না। আল্লাহ পাক জানেন যারা ইস্তেগফার করে তাদের প্রতি আমি এতটাই খুশি হয়ে যাই, তাদের স্তর, তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হয়, উচ্চতর উচ্চতর বাড়িয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা দিনে রাতে কবার তওবা, কবার ইস্তেগফার করেছি? এই মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা বোঝার চেষ্টা করবেন। এই দলে দলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ওই যুবকগুলো, ওই মক্কার যুবকগুলো, পুরুষ মানুষগুলো, তারা নবীর কাছে বাবা গিয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, মক্কার নারীরা তারা কিনা নবীকে চিনতে পারলেন, আল্লাহর কাছে তওবা করে নিলেন, ইস্তেগফার পড়ে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু সুফিয়ান ভয়তে পালিয়ে চলে যাচ্ছিল, আবু সুফিয়ানকে ধরে ফেলেছে। এ আবু সুফিয়ান, তুমি অনেক আমাদের উপর অত্যাচার করেছো, পালিয়ে কোথায় যাবে? তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না, তবে তোমার শরীরে কোনো ক্ষতি করা হবে না। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আমার নবী বলেছিলেন, না 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 না, কেউ দেশ ছেড়ে কেন পালাবে না? আমি রাসূলুল্লাহ জানি ঘর ছেড়ে চলে যাওয়া কত কষ্ট। আল্লাহ নবী বলেন, দয়া নবী বলেন, মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া কত কষ্ট, ঠিক কিনা বলেন? তাই দয়া নবী, নূর নবী সব কষ্ট আমার নবী পেয়েছেন, ঠিক না বল? ও আমার ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী বলেছিলেন, এই আবু সুফিয়ান, তুমি ঘর ছেড়ে, তুমি মাতৃভূমি ছেড়ে চলে যেও না। আমি নবী তোমার উপরে কোনো অত্যাচার করার জন্য আসি নাই, আমি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করেছেন। তাই আবু সুফিয়ান চলে আসলো আমার নবীর কাছে। যখন এসেছে আল্লাহ নবী, দয়া নবী দেখি জর্জর করে কেঁদেছিলেন। আবু সুফিয়ান কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চিনতে অনেক দেরি হয়ে গিয়েছে। হুজুর গো, আল্লাহ আপনাকে বেশাক আখরি পয়গম্বর করেছেন, শেষ নবী করেছেন। হুজুর আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে ঈমান আনতে চাই। এই সময় আবু সুফিয়ান বলছে, হুজুর আমার আল্লাহ কি আমাকে কবুল করে নেবেন? আল্লাহ নবী বলেছি, আবু সুফিয়ান আমার আল্লাহ সব মাফ
করে দেবে, আমার আল্লাহ সব ক্ষমা করে দেবে। ওই সময় তওবা করে নিলেন রাসূলুল্লাহ নূরের হাতে, যে হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে, যে জবানের দ্বারাই কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল মায়ার নবী আমার সব ক্ষমা করে দিলেন, আল্লাহর রাস্তে মাফ করে দিলেন। দয়ার নবী নূর নবী ওই সময় আমার নবী যখন নূরের হাতটা আবু সুফিয়ানের দিকে বাড়িয়ে দিলেন, নূরের হাতটা ধরে আবু সুফিয়ান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এমনি ইসলাম আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে, এমনি কমপ্লিট হয়েছে। ইসলাম হচ্ছে পৃথিবীর শুরু থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের পৃথিবীতে শুরুতে এসেছিলেন আমাদের আদি পিতা নবী আদম। পৃথিবীতে এসে তিনি আমার আল্লাহ কাবা তওয়াফ করেছিলেন, আল্লাহ জিকির করেছিলেন, জোরে বলে। আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে গেলেছিলেন। পৃথিবীর শুরুতেই ইসলাম, জোরে বলে। তবে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ দুনিয়া পেয়ে, দুনিয়ায় সমস্ত জিনিস পেয়ে, কি বাবা অনেকে অর্থ পেয়ে আল্লাহকে ভুলে যায় না। আগে অসহায় ছিল, দেখতে একটু অর্থ হয়েছে যেন মনের মধ্যে একটা অহংকার ঢুকে যায়। তবে সবাইকে বলছি না, এরকম হয় কি হয় না, পূর্বের কথাটা ভুলে যায়। তাই গরিবকে অবহেলা করে, এতিমকে অবহেলা করে, কি করে না, অর্থ পেয়ে অনেকে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ অর্থ কেড়ে নিয়েও পরীক্ষা করেন, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক সুস্থ অবস্থাতেও পরীক্ষা করেন। এটা হলো পরীক্ষার জায়গা। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহর কাবায় আযান হবে, কি হবে? আযান হবে। আমার নবী কাবার ভিতরে প্রবেশ করবেন, কাবার ভিতরে প্রবেশ করবেন। উসমান বিন তালহা জানার উপরে কাবা ঘরে দরওয়াজা চাবি দায়িত্ব ছিল। সেই উসমান বিন তালহা একদিন তিনি রাতের বেলা মক্কা নগরে আমার নবী থাকাকালীন কাবা ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। আল্লাহর নবী, দয়াল নবী ওই কাবার ভিতরে সেদিন আমার নবী এত কান্না কেঁদেছিলেন, উম্মতিদের জন্য এত কান্না কেঁদেছিলেন। আমার আল্লাহ থাকতে পারেন নাই, আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার হাবিব আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। কেননা কাবাকে আমি তৈরি করেছি আপনার নূরের ওসিলায়। চলে হবে না তো আস্তে করে বলে। উসমান বিন তালহা মাথায় হাত দিয়ে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান বিন তালহা পালিয়ে চলে যাচ্ছেন, চিন্তা করলেন না আমাকে যেতে হবে। উনি চাবিটা নিয়ে চলে আসলেন, আল্লাহ রাসূলের সামনে আসলেন। আমার নবী বলেছেন, এ উসমান তোমার হাতে চাবি, হুজুর এই নেন। আল্লাহ রাসূল দরজা তালাটা খুললেন, খুলে আমার নবী কাবার ভিতরে প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে আমার নবী আল্লাহর দরবারে নিজের জন্য কাঁদেননি, নবী আমার উম্মতিদের জন্য কেঁদেছেন আর দোয়া করেছিলেন। জোরে বলবেন না? আল্লাহ নবী কাবার ভিতর থেকে বাইরে চলে আসলেন, কাবার দরওয়াজাটা লাগিয়ে দিলেন, দরওয়াজার তালাটা লাগিয়ে দিয়ে চাবিটা নিয়ে নবী আমার উসমান বিন তালহার হাতে তুলে দিলেন। আল্লাহ নবী বলেছে, এই উসমান এই নাও তোমার হাতের চাবি, আবার তোমার হাতে দিয়ে দিলাম। উসমান বিন তালহা বলছে, হুজুর আপনি সেদিন বলেছিলেন এই উসমান তোমার হাতে চাবি আমার হাতে একদিন উঠে আসবে। হুজুর আমি সেই দিনে তাই আমি চিন্তা করে দরওয়াজাটা খুলে দিয়েছিলাম। হুজুর আপনি কেন আবার আমার হাতে তুলে দিলেন? হুজুর আপনি তো আজকে মক্কা বিজয় করলেন, কাবা আল্লাহর কাবা আপনি
দর্শন করলেন। হুজুর আপনি চাবি না দিলে আমার কিছু করার থাকে না, কিন্তু আপনি কেন আমার হাতে চাবিটা ফিরিয়ে দিচ্ছেন? আমার নবী বলেছে, উসমান, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, আমি আমানতকে খেয়ানত করার জন্য আসি না। এই কাবার চাবি তোমার হাতে আমানত স্বরূপ আছে, আমি রাসূলুল্লাহ তোমার হাতে তুলে দিলাম। উসমান বিন তালহার সময় আমার নবী নূরের হাতটা ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, হুজুর আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আমার নবী বলছেন, এই আমার উসমান, আমি রাসূলুল্লাহ সকলের জন্যই তো আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলুন। যারা আমাকে মেরেছে, যারা আমাকে মেরেছে চিনতে পারেনি, আমি সকলের জন্য হেদায়েতের দোয়া চেয়েছি। এই উসমান, আমি আল্লাহর রাস্তায় তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। উসমান বিন তালহা বলেছে, ও হুজুর, আমি আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না। হুজুর আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই, আল্লাহ কি আমাকে কবুল করে নেবেন? আমার নবী বলেছিলেন, এই উসমান বিন তালহা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নাও, আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাকারী। ওগুলো তোমাদের ভুলবশত হয়েছে, তোমরা ভুল বুঝতে পেরেছো, আল্লাহ ক্ষমা করে দেবে। তাই তওবা ইস্তিগফার পড়ে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও মুসলমান বলুন, ওই যে তওবা, ওই ইস্তিগফার কত মূল্য! আর ওই তওবা ইস্তিগফার করে ঈমান আনার পরে দ্বিতীয়বার কি নবীর বিরোধিতা করেছিলেন? দ্বিতীয়বার কি কোরআনের বিরুদ্ধে চলেছিলেন? না 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 না, চলেননি। পরিপূর্ণ কোরআনের উপরে আমল করেছিলেন, রাসূলুল্লাহর আদর্শকে পরিপূর্ণ মেনেছিলেন, জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাহাবীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন সব থেকে উচ্চ মর্যাদা দান করবেন।